আহ, নানা জল্পনা কল্পনার পর অবশেষে সুদীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আজ সকাল ৯টায় শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে যারা ভোটাররা আছেন আবাসিক অনাবাসিক ভোটার তারা কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা এর মধ্যে আসতে শুরু করেছেন এবং আমরা এখন ঠিক যে কেন্দ্রটিতে রয়েছি জুবিলী ভবন এই ভবনটিতে কিছুক্ষণের মধ্যেই শিবির প্যানেলে যে ভিপি প্রার্থী রয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ তিনিও কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিবেন। আমরা যদি একটু দেখাই শুরুর দিক থেকে ভোটারদের লাইন কিছুটা ছিল এবং এখনো কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং এক এক করে ভোট প্রদান করে তারা কিন্তু বের হয়ে আসছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে ছাত্রদল মনোনীত প্যানেলের যে প্রার্থী ভিপি প্রার্থী যে আবির তিনি এসেছেন এবং তিনি ভোটারদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছিলেন এবং এই যে জুবিলী ভবনের যে কেন্দ্রটি এই কেন্দ্রটিতে কিছুক্ষণের মধ্যে শিবির প্যানেলের যিনি ভিপি পদে নির্বাচন করছেন মুস্তাকুর রহমান জাহিদ তিনিও কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে তার যে ভোট সে ভোট দেওয়ার কথা রয়েছে। অপরদিকে যদি বলতে হয় নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সেটা কিন্তু বেশ জোরদার করা হয়েছে কয়েকদিন ধরে, যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে একটি আমেজ এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা গিয়েছে ক্যাম্পাসে এবং আজ যেহেতু দীর্ঘ অপেক্ষার পরে এই ভোট গ্রহণ হচ্ছে সেক্ষেত্রে যারা এখানকার প্রার্থী রয়েছেন সাধারণ ভোটার রয়েছেন তাদের মনে কিন্তু ব্যাপক রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা ভোটাররা যাচ্ছেন এবং ভোট দিয়ে এবং তারা বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং আছেন পুলিং আছেন তারা কিন্তু তাদের দায়িত্বে রয়েছেন এবং সেই সঙ্গে যদি আরেকটি বিষয় আপনাদের বলতে হয় তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন বিভিন্ন যে ক্যাম্পাসের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বেশ সোচ্চার এবং সতর্ক রয়েছে। সেই সঙ্গে যদি আরেকটি বিষয় বলতে হয় যেহেতু এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ রয়েছে এবং এখানে যে ভোটের যে হিসাব অর্থাৎ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মোট যে ভোটার সেটি প্রায় ২৯,০০০-এর মতো এবং এর মধ্যে বেশিরভাগই যারা পুরুষ শিক্ষার্থী রয়েছেন তারা এবং সেই সঙ্গে নারী শিক্ষার্থীদের ভোট যে একেবারেই নেই সেটি বলা যাবে না। এখানে অনেকে বলছেন ভোটের সমীকরণ যেটি রয়েছে সেই সমীকরণে নারীদের ভোট বিশাল একটি ফ্যাক্টর হতে পারে বলে অনেকে ধারণা করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আসছেন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে যারা রয়েছেন এখানে তারা তাদের প্রয়োজনীয় শুধুমাত্র আইডি কার্ডটি ছাড়া কোনো ডিভাইস কিন্তু তারা ভিতরে নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না এবং সে সঙ্গে এখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং আছেন তারাও কিন্তু বেশ সতর্কতার সহিত বিষয়গুলো লক্ষ্য করছেন এবং যেহেতু এই রাজশাহী রাকসু নির্বাচন ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাপক মহলে বেশ আগ্রহ রয়েছে সেদিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটার যারা আছেন যেহেতু ভোট সকাল ৯টায় শুরু হয়েছে এবং বিকেল ৪টায় শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে লাইন কিছুটা দীর্ঘ ছিল কিন্তু যখন ভোটের যে যখন ঘড়িতে যখন ৯টা বাজে ঠিক ৯টা বাজার পরপরেই আমরা দেখেছি সেই লাইনটি কিন্তু একবারে ভিতরে ভিতরে তারা ভোটাররা প্রবেশ করছেন এবং প্রত্যেক ভোটারই বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সেই আইডি কার্ড তারা প্রদর্শন করছেন এবং সেই আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে তারা মূলত ভেতরে প্রবেশ করছেন এবং তাদের যে ভোট সে ভোট দিচ্ছেন। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে ২৩টি পদের যে যারা নির্বাচন করছেন এবং একজন হল সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই তিনটি মিলিয়ে একজন ভোটার যারা রয়েছেন সাধারণ ভোটার তাদেরকে ৪৩টি ভোট দিতে হবে এবং সেই জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে ১০ মিনিট। আমরা যেমনটা দেখেছিলাম যেহেতু মাত্রই ভোট শুরু হয়েছে লম্বা একটি সময় এখনো বাকি রয়েছে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং যারা ভোটার রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই যে সকল কেন্দ্র অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে কিন্তু এই আজকের যে রাকসু নির্বাচনের যে ভোট সে ভোট গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা রয়েছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবিলী ভবন সেই জুবিলী ভবনের ঠিক সামনে এবং কিছুক্ষণের মধ্যে ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি পদে শিবির প্যানেলে যিনি নির্বাচন করছেন মুস্তাকুর রহমান জাহিদ তিনি কিন্তু এখানে আসবেন এবং তিনি এই কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন। সে সঙ্গে কিছুক্ষণ আগে ছাত্রদল প্যানেলের যিনি ভিপি প্রার্থী আবির তিনি এসেছেন এবং
তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সবকিছু মিলিয়ে যেহেতু নির্বাচন ভোট গ্রহণ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, এখন একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং ভোটাররা বিভিন্ন আবাসিক অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এক এক করে তাদের যে সকল কেন্দ্রগুলো পড়েছে সেই সকল কেন্দ্রে তারা প্রবেশ করছেন এবং এই মুহূর্তে যদি বলতে হয় যে জুবিলি ভবনে সকল গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, যেহেতু এই কেন্দ্রটিতে কিছুক্ষণের মধ্যে শিবিরের যিনি ভিপি পদে নির্বাচন করছেন মোস্তাকুর রহমান জাহিদ, তিনি এই কেন্দ্রে আসবেন এবং তার ভোট দেওয়ার এই কেন্দ্রটির কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা যারা যে যে কেন্দ্রে ভোট দিবেন সে সকল কেন্দ্রে তারা মূলত যাচ্ছেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, যদি নিরাপত্তার বিষয়ে বলতে হয়, নিরাপত্তা কিন্তু বেশ চমৎকারভাবে সাজানো হয়েছে এবং আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই সকল প্রবেশ মুখগুলোতে পুলিশের পাশাপাশি আমরা র্যাবের সদস্যদেরকেও কিন্তু সে সকল প্রবেশ মুখগুলোতে দেখতে পেয়েছি এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় রাকসু নির্বাচন অর্থাৎ দীর্ঘ ৩৫ বছরের যে একটি অপেক্ষা ছিল সেই অপেক্ষার অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে এবং ভোট গ্রহণও কিন্তু শুরু হয়েছে। আমরা এখনো কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন অভিযোগের কোনো খবর পাইনি এবং যদিও কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী আবির তিনি এসেছেন এই কেন্দ্রটিতে এবং তিনি গণমাধ্যমের সঙ্গে তার প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন, যদিও তিনি সকাল 10:30টার পরে তার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তিনি ভোট দেওয়ার কথা রয়েছে। আমরা যুক্ত রয়েছে এই মুহূর্তে সমকালের যে ফেসবুক পেজ এবং সেখানে এবং আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য আমরা মূলত দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভ এবং জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু একটি উৎসব মুখর এবং আমেজপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচনের যে ভোট সেটি কিন্তু চলছে। আমরা আবারও যুক্ত হব অন্য একটি কেন্দ্র থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব রাকসু নির্বাচনের সবশেষ যে খবর আমাদের কাছে রয়েছে। আমরা আবারও যুক্ত হব এবং কিছুক্ষণের মধ্যে আবারও জানিয়ে রাখি জুবিলি ভবনে কিন্তু ভোট দিতে আসবেন শিবির মনোনীত প্যানেলের যে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আমরা আবারও লাইভে যুক্ত হব অন্য কোনো কেন্দ্র থেকে।